সবাইকে শুভ সন্ধ্যা। কারণ ভিডিওটা সন্ধ্যের সময় করছি, তাই শুভ সন্ধ্যায় জানালাম। আমার প্রত্যেকটা ফেসবুকের বন্ধু বান্ধবী এবং যারা ক্রিয়েটরস আছে, যারা সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানিয়ে উপার্জন করতে চাও, তাদের জন্য আজকে একটা ছোট্ট ইনফরমেটিভ ভিডিও বানানোর চেষ্টা করছি। জানি না কতটা উপযোগী হবে এটা। তো প্রথমেই বলি, বর্তমান দিনে প্রায় অনেকেই সোশ্যাল মিডিয়া থেকে উপার্জনের জন্য কিন্তু এক প্রকার উৎসুক হয়ে রয়েছেন এবং বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে, বিভিন্ন কন্টেন্ট তৈরি করছে। কেউ কমেডি বা কেউ তথ্য উপযোগী বিভিন্ন ধরনের কন্টেন্ট অনেকেই তৈরি করছেন। কিন্তু এদের মধ্যে যারা আপনারা সমস্ত স্টেপগুলো পেরিয়ে গিয়েছেন, অর্থাৎ যাদের মনিটাইজেশন কমপ্লিট হয়ে গিয়েছে, তারা রীতিমতো বেশ কিছু সমস্যার মধ্যে হয়তো পড়ছো। এবং যারা এই মুহূর্তে মনিটাইজেশন এখনও কমপ্লিট করতে পারোনি, তারা হয়তো সেই ধরনের সমস্যাগুলো পড়ছো না। যেমন কী সমস্যা বলছি। প্রথম কথা, আপনি অন্য কোনো কারো ভিডিও ইউজ করতে পারবেন না। সেটাকে যদি আপনি মিরর করেন বা ভয়েস চেঞ্জ করেন, সেক্ষেত্রেও কিন্তু ফেসবুক বা ইউটিউব তাদের অটোমেটিক যে ডিটেক্ট প্রক্রিয়া আছে, সেটা দিয়ে কিন্তু ডিটেক্ট করেই নেবে। সেটা 1 মাস সময় লাগতে পারে বা 10 দিনও লাগতে পারে, এবং আপনার ভিডিওটা ডিলিট হতে পারে, এবং আপনার মনিটাইজেশনটাও কিন্তু সাময়িকভাবে 7 দিন বা তারও বেশি সময়ের জন্য বন্ধ হয়ে যেতে পারে মনিটাইজেশনটা। এছাড়াও আরও অনেক রকম রুলস আছে। তবে যারা এখনও পর্যন্ত মনিটাইজেশন কমপ্লিট করতে পারোনি, তাদের ক্ষেত্রে হয়তো এখনও নিয়মটা খুব কঠিন নেই। কিন্তু যাদের মনিটাইজেশন কমপ্লিট হয়ে গিয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু নিয়মটা ক্রমশই কঠিন হচ্ছে। তো আমি যদি বলে রাখি, কারণ আমার এই মুহূর্তে পার্সোনাল প্রোফাইলের মনিটাইজেশন কমপ্লিট এবং মনিটাইজেশন অফ। কারণ কোনোভাবে তাদের মনে হয়েছে যে আমার কোনো একটা ভিডিও অন্য কোথাও থেকে শেয়ার করা বা অন্য কারো ভিডিও ডাউনলোড করে সেটাকে একটু এডিট করে পোস্ট করা, সেক্ষেত্রে আমার মনিটাইজেশন অফ। তাই আমি প্রত্যেকটা ক্রিয়েটর্সকে বলছি, যারা বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও বানাও বা বিভিন্ন রকম ভিডিও করো, কারণ সোশ্যাল মিডিয়া থেকে উপার্জন করা টাকা আমার ঘর থেকে আপনি পাবেন না। তাই তথ্যগুলো আপনাদের সামনে আমি পরিবেশন করলাম। বিভিন্নভাবে একটু সজাগ থাকতে হবে কন্টেন্ট তৈরি করার সময়, কারণ একটু ভুল হলেই 7 দিন 90 দিন বা একেবারে চিরকালের মতন সমস্যায় হয়তো পড়তে হতে পারে। তাই প্রত্যেককে বলবো, একটু সাবধানতার সাথে ভিডিও বানাবেন। চেষ্টা করবেন টোটাল সম্পূর্ণ কন্টেন্টটা যেন একেবারে নিজের তৈরি হয়, অর্থাৎ ভিডিওগ্রাফিটাও নিজে করতে পারলেই ভালো হয়, বা বিশ্বস্ত জায়গা থেকে নেবেন, যেখানে আপনি ছাড়া দ্বিতীয় ব্যক্তির কাছে সেই ভিডিও যেন না থাকে। কারণ সোশ্যাল মিডিয়ায় অনেক রকম সমস্যা। আমার এই মুহূর্তে বললাম না, মনিটাইজেশনটা অফ। জানি না কোন ভিডিওটাই দিয়েছিল, কারণ আমি তো বুঝতেই পারছি না। জাস্ট আমাকে নোটিশ দিয়ে দিয়েছে যে আমরা ভিডিও ডিলিট করে দিয়েছি, এটা আমাদের কমিউনিটি গাইডলাইন ব্রেক করেছে। তো আমি নিজেই বুঝতে পারছি না কোন ভিডিওটা। তো যত ভিডিও ছিল যেগুলো আমার মোবাইলে তোলা নয় বা আমার নয়, আমি টোটালি সমস্ত ভিডিও অনেক ডিলিট করে দিয়েছি। এবং অনেকে আশায় বুক বাঁধছে যে 60,000 ভিউ কমপ্লিট হয়ে যাবে, 5,000 ফলোয়ার কমপ্লিট হয়ে যাবে, এরপরে ফেসবুক থেকে বা ইউটিউব থেকে, ইউটিউবের রুলসটা যদি কিছুটা আলাদা আছে, আরও কঠিন রুল আছে, আর্ন করব। তো বলবো একটু সাবধানতার সাথে আর্ন করো। অবশ্যই যারা সোশ্যাল মিডিয়া থেকে আর্নিং করতে চাচ্ছ, যদি কেউ পুরোপুরি কমপ্লিট সোশ্যাল মিডিয়া থেকেই আর্নিং করতে চাও, সেটা তার সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। তবে আমি বলবো প্যাশন হিসাবে সোশ্যাল মিডিয়ার আর্নিংটাকে ব্যবহার করতে পারো, এবং মেন যে ইনকামের পয়েন্ট, সেটা যেন অবশ্যই একটা অন্য কিছু থাকে। কারণ টোটাল সোশ্যাল মিডিয়ার উপর ডিপেন্ডেবল হয়ে গেলে কিন্তু মুশকিল আছে, যেটা আমার আজকের এই নিজের অভিজ্ঞতা থেকে বলছি। টোটাল যদি আপনারা কেউ সোশ্যাল মিডিয়ার ইনকাম থেকেই ভাবছেন যে সব কিছু করে নেব, তবে যারা এই নতুন বা যারা এই রিসেন্ট মনিটাইজেশন কমপ্লিট করেছেন, তাদের যারা আগের ক্রিয়েটর্স রয়েছে, যারা আগে চ্যানেল, তাদের সমস্ত প্রসিডিওর কমপ্লিট হয়ে গেছে, তাদের 4টা-5টা করে চ্যানেল রয়েছে কি আরও বেশি রয়েছে, তাদের কোনো সমস্যা নেই। একটা তো সমস্যা হবে, আরেকটা থেকে দিব্যি উপার্জন করে নেবে। কিন্তু বর্তমান দিনে একটা চ্যানেলকেই মনিটাইজেশন করানোর জন্য রীতিমতো প্রচুর কষ্ট করতে হয়। সেটা তোমরাও কষ্ট করছো, বুঝতেই পারছি। তাই বলবো একটু সাবধানতার সাথে প্রত্যেকে ভিডিও দেবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট শেয়ার আপনার ব্যাপার।